হ্যালো বন্ধুরা, গরমে সব কেমন আছেন? আমি আছি মোটামুটি, খুব একটা ভালো নেই। খুব গরম পড়েছে। এই দেখুন, গায়ে গলায় হাতে মুখে একেবারে ঘামাচি ভর্তি হয়ে গেছে। হাত পায়ে আবার কি বলবো, অ্যালার্জির মতন হয়ে চুলকে ঘামাচি হয়ে হয়ে গেছে, একদম ভর্তি হয়ে গেছে। সকাল থেকে উঠেই কাজকর্ম করে আজকে বেশি কিছু অবশ্য রান্না করিনি। এখন এই স্নান করে এই যে পুজো দিয়ে উঠলাম আর কি। আর এই যে গোপাল সোনাকেও সেবা দিয়ে শুইয়ে দিয়েছি অন্ধকার করে। এই দেখুন, এই যে গোপাল সোনা শুয়ে আছে। তা আজকে কি রান্না করেছি বন্ধুরা, তা আপনাদের সাথেই শেয়ার করছি। এই গরমে কোনো কিছুই ভালো লাগছে না খেতে। আর আপনাদের দাদার প্রিয় জিনিস রান্না করেছি আপনাদের। সে হচ্ছে আপনাদের দাদা বিউলির ডাল খেতে খুব ভালোবাসে। বিউলির ডাল, আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত আর আলু সেদ্ধ খুব প্রিয় জিনিস তার। এই এখন খেতে বসবে। সকালে খাওয়া দাওয়া করে বেরিয়েছিল, একটু কাজকর্ম করে এখন এই বাড়ি এসছে আবার। এই আমরাও এখনও দুপুরের খাওয়া খাইনি, এই স্নান করে পুজো দিয়ে উঠেছি। এই এখন খেতে বসবো আর কি। এই আপনাদের দাদাও চলে এসছে, এই একসাথেই খাবো। বন্ধুরা, এই যে খেতে বসে গেছি। আজকে মেনু হচ্ছে এই যে ঝিঙে আলু পোস্ত আর হচ্ছে আলু সেদ্ধ। ওই আলু ছেলে বসে গেছে খেতে, ওর বাবাও বসে গেছে। না বসো। আর এই হচ্ছে এই যে বিউলির ডাল। দেখো, বসো বসো, সোজা বসো। শোনা এগিয়ে না, দেখো কি করে অত করে হাত না। ডালের সাথে মেখে নিয়েছো আলু সেদ্ধ? আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত দিয়ে দিয়ে সাইড করো। ও আবার আলুটা ভালো খায় ছেলে, ঝিঙেটা আবার পছন্দ করে না। ওকে আবার একটু আলু বেছে বেছে দিতে হবে। এই যে একটু ডাল দেবো। তো বন্ধুরা, এই যে আমিও খাওয়া শুরু করে দিলাম। অমনি বসুনি। এই যে বন্ধুরা, খাওয়া হয়ে এসছে। আজকে বিউলির ডাল, আলু পোস্ত। ওই দেখুন, দুজনের মধ্যে খাওয়া খাই চলছে। ওকে আলু পোস্ত খাইয়ে দিচ্ছে, ওকে আলু সেদ্ধ খাইয়ে দিচ্ছে, বাবা বেটাতে দুইজনে মিলে। এ হয় না তো।
ভালো হয়েছে। আপনারাও বিউলির ডাল বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে। বিউলির ডাল প্রাণ খেয়ে জুড়িয়ে পুরো যাবে। পেট ভরে গেল। ও বাবা, সব বিউলির ডাল খেয়ে পেট ভরে গেছে। প্রাণও জুড়িয়ে যাবে খেলে। তোমার মাছ মাংস খাবে না? না, ঘটিতে হচ্ছে বিউলির ডাল, আলু পোস্ত, আলু ভাপে শুকনো লঙ্কা দিয়ে ব্যাপক লাগে। আপনার বন্ধুরা খাবেন তবেই বলবেন। আপনাদের দাদা বলে দিল এরকম ভাবে বিউলির ডাল আলু পোস্ত দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আপনারাও এরকম করে খেয়ে দেখবেন দাদার মতন। দাদার খুব ফেভারিট জিনিস বিউলির ডাল। আলুর পোস্ত না হলেও হয়, আলু সেদ্ধ হলেও হয়ে যায়। বন্ধুরা, খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে বসে এই এখন আমিও বসেছি, ছেলেও বসেছে। ছেলে ড্রয়িং করতে বসেছে। ছেলে আজকে ড্রয়িং পরীক্ষা আছে, সেই জন্য প্র্যাকটিস করছে ড্রয়িং আর কি। তা ওর 4টের সময় চলে যাবে ড্রয়িং পরীক্ষা দিতে, সেই জন্য এখনও ড্রয়িং মানে প্র্যাকটিস করে যাচ্ছে আর কি। আর আমিও একটা এই শাড়ির ফলস পাড় নিয়ে বসেছি বন্ধুরা। এই যে শাড়ির ফলস পাড়, এই যে পিকু করতে নিয়েছি। এই শাড়িটা এখন এই পিকু করব। আর ও ওইদিকে ড্রয়িং করছে, ওরও ড্রয়িং করা তাড়াতাড়ি করছে আর কি, আবার যাবে বললে আর কি। বন্ধুরা, এই যে আমার হয়ে এসছে ফলস পাড় লাগানো। হ্যালো বন্ধুরা, এই যে আমার ফলস পাড় লাগানো হয়ে গেছে, এই দেখুন। এবারে আমি এই যে কোলে নিয়ে করেছি। কোলে নেওয়ার কারণ আছে, আমি মানে টাক দিয়ে নিয়েছিলাম। টাক দিয়ে নিলে যেখানে সেখানে বসে করা যায়, সেই কারণে আমি টাক দিয়ে নিয়েছি। এই যে টাকের সুতোগুলো দেখতে পাচ্ছেন, এই যে সাদা সাদা সুতো। এবারে এগুলো আমি ধরে টেনে খুলে দেবো আর কি, তাহলেই হয়ে যাবে। আর টাক দিয়ে নিলে একটা সুবিধা কি, যেখানে সেখানে বসে করা যায়। আর টাক না দিলে মানে এই যে সিনথেটিক ধরনের শাড়িগুলো না কুঁচকে যাওয়ারও ভয় থাকে আর কি। সেই কারণে আমি এই কোলে নিয়ে যেখানে সেখানে বসে পাখার তলায় করলেও কোনো অসুবিধা হয় না। এই যে এইভাবে টেনে নেব, এই যে টেনে এই যে খুলে নিচ্ছি। এই যে এই দেখুন সুতোটা এই যে টেনে খুলে নিলাম। আবার এই যে সমান হয়ে গেল, এই দেখুন। আপনারাও এইভাবে টাক দিয়ে নিয়ে করবেন, তাহলে অসুবিধা হবে না, তাহলে কিছু চাপা দিতে লাগে না আর কি। অনেক সময় ভারী জিনিস চাপা দিয়ে সিনথেটিক শাড়ি না চাপা দিয়ে করা যায় না আর কি। সেই কারণে আমি টাক দিয়ে নিয়ে এই দেখুন কত সুন্দর, এই যে খুলে ফেললাম, হয়ে গেছে। এই দেখুন সামনে পেছনে দেখাচ্ছি আমি। হয়ে গেছে। আর এই সুতোগুলো দিয়ে আমি অনেকবারই টাক দিই। এই সুতোগুলোকে আমি আবার পেঁচিয়ে রেখে দেবো, আবার অন্য যখন শাড়ি করব সিনথেটিক ধরনের শাড়ি, তখন আবার ওই শাড়ির মধ্যে আর কি টাক দিয়ে নিই। তাই এই সুতোগুলো এখন আর কি রেখে দেবো পেঁচিয়ে একটা অন্য কিছুতে আর কি। এই যে বন্ধুরা, আমার ছেলের ড্রয়িং করা হয়ে গেছে। এই যে ড্রয়িং প্র্যাকটিস করছিল, এই যে ড্রয়িং করেছে। এই যে ওর হচ্ছে ওয়াটার কালার আর কি, এটা একটু পাখার তলায় রেখে এখন শুকোচ্ছে। এই যে ড্রয়িং করেছে, ড্রয়িংটা কেমন লাগছে আপনারা বলবেন কমেন্ট করে। আর ছেলে এখন তৈরি হচ্ছে, ওর আজকে পরীক্ষা, এখন যাবে ড্রয়িং পরীক্ষা দিতে। ওর বাবা এখন নিয়ে যাবে। এই যে রেডি হয়ে গেছে, এই যে পরীক্ষা দিতে যাচ্ছে, ওর বাবা নিয়ে যাচ্ছে।
জল নাওনি? হ্যাঁ, টাটা, সাবধানে যাবে। হুম, টাটা। বন্ধুরা, ছেলে ড্রয়িং থেকে চলে এসছে, ড্রয়িং পরীক্ষা দিয়ে আর কি। তাই এসে বলছে মা খিদে লেগেছে, তা খিদে পেয়ে গেছে। সেই জন্য এই যে সকালবেলা কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আজকে ওর বাবার ছুটি আছে, আজকে হচ্ছে 1 মে, ওর বাবার ছুটি। সেই জন্য ভাবলাম বিকেলবেলা আজকে ঘুগনি করব। এই যে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এই যে সেদ্ধ করে প্রেসার কুকারে সেদ্ধ করেও রেখেছি। এই এখন ছেলে এসছে, এই যে এখন এই ঘুগনি বানাবো। এই যে কড়াই বসিয়েও দিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এই দিয়ে দিচ্ছি এবারে অল্প করে হলুদ। সেদ্ধ করার সময় হলুদ দিয়েছি বলে অল্প করে হলুদ দিয়ে দিলাম। এই দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর এই হচ্ছে ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। অল্প অল্পই মশলা দিচ্ছি, যেহেতু খুব গরম পড়ে গেছে ওই জন্য হালকা করেই করব, খুব বেশি মশলা দেবো না। তার মধ্যে একটু ভাজা মশলা করে রেখেছি, ভাজা মশলাটাও দেবো পরে নামানোর পরে। সেই জন্য এই মশলাগুলো একটু অল্প অল্প করে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে টমেটো কেটে রেখেছি, এই টমেটোগুলো। ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে। মশলাটা কষা হয়ে গেছে, এবারে এই যে কাবলি ছোলাগুলো এর মধ্যে ঢেলে দেবো, ঢেলে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, হয়ে গেছে ঘুগনি একদম রেডি, ঘুগনি রেডি। এই যে বন্ধুরা দেখুন, আজকে আপনাদের দাদা সন্ধে পুজো দিচ্ছে, সন্ধে দিচ্ছে। আজকে আমি সন্ধে দিতে পারিনি, যেহেতু রান্নাঘরে ছিলাম, ঘুগনি বানাচ্ছিলাম। সন্ধে হয়ে গেছে, তা বাড়িতে রয়েছে বলে আজকে সন্ধে দিচ্ছে আপনাদেরই দাদা। বন্ধুরা, এই যে এখন বসে পড়েছি সব সন্ধে টিফিন খেতে। এই যে মুড়ি, আর এই যে এখন এই যে করেছি ঘুগনি। এই যে ঘুগনি আর মুড়ি টিফিন হবে। তা ছেলের মুড়ি খেতে ভালোবাসে না, ওর মুড়ি একটা খুব একটা পছন্দ না। ওর ইচ্ছে ছিল যে লুচি করার, কিন্তু এই গরমে কেউ লুচি খায়? তা খায় না কেন, খায়, কিন্তু ও ছোটো বাচ্চা, অত খেয়ে শরীর টরীর খারাপ হবে বলে আমি আর কি করিনি। আর এই গরমে না আমারও করতে ইচ্ছে করলো না, যে শরীরটার আগে তারপরে খাওয়া ভালো, শরীরটা ভালো থাকলে তারপরে খেতে পারবি বলে বোঝালাম। তা বলছে না আমি মুড়ি দিয়ে খাবো না, তা শুধু খাবে, তা শুধুই দেবো খেতে। ও শুধু খাবে, আমরা মুড়ি দিয়ে এখন ঘুগনি খাবো সন্ধেবেলা। বন্ধুরা, বসে গেছে ছেলে আমার, এই যে ঘুগনি দিচ্ছি, ঘুগনিও শুধু খাবে। দোকানের মতন আবার বলছে একটু তেঁতুল জল দিয়ে দাও ওপরে। এই যে তেঁতুল জল করে রেখেছি, এই যে তেঁতুল জল একটু মিশিয়ে দিচ্ছি। ভাজা মশলা দেওয়া আছে এর মধ্যে, চামচ না। আর এই যে আপনাদের দাদাকেও দিচ্ছি। তেঁতুল জল দেব কি গো? তেঁতুল জল দেব? হ্যাঁ অবশ্যই। আর এই যে মুড়ি, আমরা দুইজনে মুড়ি খাবো, ছেলে শুধু শুধুই খাবে। ঘুগনিটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খুব ভালো লাগছে খেতে, খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি হয়েছে কাবলি ছোলার ঘুগনি। আজকে সন্ধ্যের টিফিন হলো ঘুগনি মুড়ি।
এর মধ্যে দোকানের মতন আবার একটু মশলা ছড়িয়ে দিয়ে, এমনি আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না করেছি, আবার এর মধ্যে একটু টক জল আলাদা, খাওয়ার সময় একটু ভাজা মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি, আরও সুন্দর হয়েছে খেতে। তো বন্ধুরা, আমাদের এই সন্ধ্যের টিফিন ঘুগনি মুড়ি এবং সারাদিনের সাথে খাওয়া, আরও দুপুরের খাওয়াও দেখলেন, তা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, এই গরমে ঠান্ডা খাবেন, বেশি রোদে বেরোবেন না। পর্বটি এখানেই শেষ করছি, টাটা।